আচ্ছা, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা অনেকে আপনারা রিলেট করতে পারবেন। আমাদের পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে ফাইল ডিলিট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। আরেকটা যে ব্যাপারটা হয়, দেখা যাচ্ছে অনেক ফাইল ওপেন হয় না কোনো কারণে, অনেক পুরনো ফাইল হতে পারে। আবার দেখা যায় আপনার যে ক্যামেরা দিয়ে যারা ভিডিও রেকর্ড করেন বা ছবি তোলেন, সেই ছবিটা কোনো কারণে করাপ্টেড হয়ে যায়। মানে যেটা হয় যে কি, যে আপনার হঠাৎ ব্যাটারি শেষ হয়ে গেছে, দেন পুরো ফাইলটা সেভ হয়নি, বা এরকম অনেক কারণে দেখা যায় এরকম হয়। তো এগুলোর সলিউশনের জন্য কিন্তু আমরা অনেক ধরনের অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করেছি। আপনি যদি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যে অ্যাপগুলো আছে, ফ্রি অ্যাপগুলো, এগুলোর অনেক অ্যাপ দেখবেন ঠিকঠাক কাজ করছে না। তো এর বাইরে গিয়ে আমরা চেষ্টা করি যে এরকম একটা সফটওয়্যার হোক, অ্যাটলিস্ট আমাকে দরকার লাগলে পে করবো, আমি সমস্যা নেই, বাট আমার হচ্ছে গিয়ে আমার এই ফাইলটা আমাকে রিকভার করতে হবে যে কোনোভাবে হোক। এখন কথা হচ্ছে, আপনি পেমেন্ট করলেন, এখানে আপনি যে ফাইলটা আপনাকে সে রিকভার করে দিতে পারবে সেই সফটওয়্যারটা, সেটা আপনি কীভাবে বুঝবেন? আপনাকে তো আগে সে দেখাবে যে ফ্রি প্ল্যানে আপনি চাইবেন যে অ্যাটলিস্ট সে আপনাকে ওই ফাইলটা রিকভার করে এনে আপনাকে দেখাক যে সে এটা বের করতে পারছে। ঠিক এরকম একটা সফটওয়্যার আছে যেটা আপনার টেনোশিয়ারের 4DDI, আরও অনেকগুলো আছে, তবে এটা খুব ভালো কাজ করে আমি দেখলাম। আপনার পেন ড্রাইভ হতে পারে, আপনার মেমোরি কার্ড হতে পারে ফোনে, বাট ফোনের যে ইন্টারনাল স্টোরেজ এটা হবে না। SD কার্ডটা কানেক্ট করলে আপনার ফটো, ভিডিও বা এগুলো আলাদা আলাদা সেকশন আছে, ডকুমেন্টস যেটাই হোক, সেখান থেকে কিন্তু হচ্ছে আপনার ডিলিট হওয়া ফাইলটাকে, মানে আপনার পুরো স্টোরেজটাকে হচ্ছে স্ক্যান করবে। দেন এখান থেকে যে যে ফাইলগুলো আপনার ডিলিট হয়েছে সেই ফাইলগুলোকে হচ্ছে ওরা বের করবে। বের করার পর আপনার যদি মনে হয় যে এটা আপনাকে সেভ করা দরকার, আপনি এখান থেকে করতে পারেন। তবে এখানে অ্যাডভান্স যে ফিচারগুলো, এগুলো কিন্তু হচ্ছে আপনার পেইড। এইটা আপনি আপনাদেরকে আগেই জানিয়ে দিই। আবার দেখা যাচ্ছে যে ব্যাপারটা, আপনার ক্যামেরার অনেক ফাইল হয়তো বা করাপ্টেড কোনো কারণে পাচ্ছেন না, সো ক্যামেরাটাকে কানেক্ট করে কিন্তু আপনি আপনার ফাইলটাকে রিকভার করতে পারেন। আবার অনেক সময় হয় এরকম যে আপনার কিছু কিছু ফাইল ওপেনই হচ্ছে না, জাস্ট ওই ফাইলটাকে কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি ঠিকঠাক করে নিতে পারেন। আবার কালার ইরো থাকতে পারে বা কালার গ্লিচ থাকতে পারে, একদম পুরনো আমলের ছবি হতে পারে। সো এই প্রবলেমগুলো কিন্তু আপনি চাইলে এটা দিয়ে ঠিকঠাক করে নিতে পারেন। সো আমার মনে হয় যে এটার সাথে একটু পরিচয় করে দিই, যদিও একটা পেইড ভিডিও এটা। সো আপনার যদি কখনও এই ধরনের সিচুয়েশন পড়েন যে আপনার এই ধরনের ফাইলগুলোকে রিকভার করার প্রয়োজন হচ্ছে, তখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যে এটা একটা দারুণ সফটওয়্যার হতে পারে আপনার এই ফাইলগুলোকে রিকভার করার জন্য। আরেকটা ব্যাপার বলে দিই যে আপনি এই ধরনের মানে কাজ করার জন্য আপনার অবশ্যই পেইড সফটওয়্যার ইউজ করা লাগে, বাট এখানে কিন্তু ফ্রিতে আপনার দেখা যাচ্ছে যে আপনি ফাইলটাকে রিকভার করতে পারছেন, মানে যে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে সেটা সে বের করে এনে আপনাকে দেখাচ্ছে, আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন। যখন এটাকে সেভ করতে যাবেন তখন হচ্ছে আপনার এটার ওদের প্ল্যান, মানে সাবস্ক্রিপশন প্ল্যান যেটা, ওটা কিনতে হবে আর কি। এটা আসলে উইন্ডোজ এবং ম্যাক দুইটাতে অ্যাভেলেবেল আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এটাকে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা টুল এখানে হচ্ছে পাশে আপনি দেখতে পারবেন, ফাইল রিপেয়ার, ফাইল রিকভার করার অপশন। তো এগুলোতে যে হচ্ছে আপনি এগুলো ফ্রিতে হচ্ছে আপনি প্রিভিউটা দেখতে পারবেন, এবং ফাইল ক্লিন আপের যেটা আছে সেটা হচ্ছে আপনার ডেস্কটপের জন্য কিন্তু এটা খুব কাজে লাগতে পারে। আবার ম্যাক ওএস এর ক্ষেত্রে আবার যেমন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি আদনান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।